দেখো কি দারুণ কচ্ছপটা, কত বড় বড় মাছ। একটা মাছ তো মানে সাইজ মানে বোঝাই যাচ্ছে না, এত বড়, বিশাল বড় বড়। রামপ্রসাদের মন্দিরটার সামনে থেকে একবার দেখিয়ে দিই। ভিতরে তো ছবি অ্যালাউ না, জানো নিশ্চয়ই, যে কোনো মন্দিরেই ছবি অ্যালাউ না। এই যে এটা বাইরের দিকটা। মেনু দেখো, মটন ফুচকা, রাবড়ি ফুচকা, চিকেন ফুচকা, চকলেট ফুচকা, চিংড়ি ফুচকা, লোটে ফুচকা, পনির ফুচকা, চিজ ফুচকা, জেলি ফুচকা, ম্যাঙ্গো ফুচকা, টক দই ফুচকা, মিষ্টি দই ফুচকা, ভুট্টা ফুচকা, চাটনি ফুচকা, আইসক্রিম ফুচকা, স্পেশাল টক জল ফুচকা, এগুলো লোটে ফুচকা। তো এখন আবার নিয়েছি চিংড়ি ফুচকা, দেখতে পাচ্ছ অদ্ভুত অদ্ভুত মানে তোমার কম্বিনেশনগুলো ভাববে। তো এখন দেখো নিয়েছি আবার চিজ ফুচকা। এই যে চিজ ফুচকার মানে উপরে দেখে খুব টেস্টি লাগছে। এই হলো চকলেট ফুচকা। গুড আফটারনুন বন্ধুরা, অনেক দিন পরে এসে গেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো। চলো আবার আজকে একটা ভিডিও শুরু করছি। এটাই বলার যে আমরা সবাই রাইডার্স, যারা সবাই জানি যে আমরা রাইড না করে থাকতে পারি না। তোমরা যারা অরুণাচলের ভিডিও দেখেছো, রাজস্থান ভিডিও দেখেছো, মেঘালয় ভিডিও দেখেছো, তারপরও রাইড না করে তো আমরা থাকতে পারি না। বিশেষ করে রোববার, আজকে ঘড়িতে এখন বাজে প্রায় 1:45। আমরা রোববার দিন, ছুটির দিন, রাইড না করে থাকতে পারছি না। পরিষ্কার কথা শেয়ার করলাম। তাই আমরা আজকে বেরিয়ে পড়ছি নতুন একটা ডেস্টিনেশনে। কী ডেস্টিনেশন না ডেস্টিনেশন তোমরা থাম্বনেল দেখে, টাইটেল দেখে বুঝেই গেছো। চলো বাকি কথা তোমাদের সাথে হবে একদম মোটো ব্লগিং সেট আপে। আমি ভিডিওটা ইচ্ছে করে শুরু করলাম তোমাদের এই শ্রীরামপুর থেকে। আমরা শ্রীরামপুর থেকে রাইড স্টার্ট করলাম। বাড়ি থেকে বেরিয়ে গেছি প্রায় 15 মিনিট হয়ে গেল। ওখান থেকে চালু করিনি ভিডিও, তার কারণ ওখানে একটা বিয়ে বাড়ি চলছে, তো গান চলছে খুব জোর, তোমরা শুনতে পাবে না কিছুই। আর তার উপর কপিরাইট ক্লেমেরও একটা ব্যাপার থাকে। তাই জন্য ওখান থেকে বেরিয়ে শ্রীরামপুরে একটা ফাঁকা জায়গা দেখে ব্লগটা শুরু করলাম। এই জায়গা দিয়েই যখন অরুণাচল করলাম, যখন মেঘালয় যখন গেছিলাম, তোমরা দেখেছো আগের ভিডিওগুলো। যারা দেখোনি তারা অবশ্যই দেখো, দারুণ লাগবে। মানে আমরা নিজেরাও ভাবিনি যে এরকম এত সুন্দর জায়গায় আমরা যাচ্ছি। জাস্ট না, জায়গার নামটাই জানতাম আর ভিডিওতে দেখেছি। এত সুন্দর মেঘালয়, এত সুন্দর অরুণাচল জানতাম না। তোমরা অবশ্যই যারা নতুন, অবশ্যই ভিডিওটা দেখো, দারুণ লাগবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আজকে বেশ মজা লাগছে ভাবতেই যে আমরা আজকে যাচ্ছি ফুচকা গ্রামে। কাঁচরাপাড়া যাব আমরা, কাঁচরাপাড়া থেকে শহীদ পল্লী। তোমরা যে যদি যেতে চাও আর কি, বাইক নিয়ে যেতে গেলেও কাঁচরাপাড়া তো যাবেই। আমরা এখন ওল্ড দিল্লি রোড ধরেছি, ওই দিয়ে যাচ্ছি। আর যদি ট্রেনে যেতে চাও তাহলে শিয়ালদা থেকে কাঁচরাপাড়া বাই ট্রেনে গিয়ে ওখান থেকে টোটো অটো গেলেই কাঁচরাপাড়া স্টেশন থেকে শহীদ পল্লীতে নামিয়ে দেবে। ওটাই হচ্ছে ফুচকা গ্রাম। রোববার করে সত্যি কথা শেয়ার করি, রোববার করে রাইড না করে না থাকতে পারি না। অন্তত একটু কথা হলেও আমরা বেরোই আর কি। সব কিছু মানে এত কাজকর্মর মধ্যে থাকলেও নিজেদের সব কিছু তো বন্ধ করে রাখা যায় না। বিশেষ করে রাইডিং, আমরা রাইড করতে এতটাই ভালোবাসি যে সপ্তাহে একদিন না বেরোলে অন্তত মানে খুব ফিল হয়, মানে অস্বস্তি ফিল হয় যে কী হচ্ছে না, কী হচ্ছে না। এই যে রাইডিংটা করছি এখন, হ্যাঁ এখন স্বাভাবিক আছি আর কি। তো আজকে যে ভিডিওটা হবে সেখানে তোমরা রাইডিংও দেখতে পাবে, আর তার সাথে সাথে যে জায়গাতে যাচ্ছি সেই জায়গায় খাবার দাবার যাই করি না কেন তোমাদেরকে সেটা শেয়ার করব। তো ভিডিও শুরু থেকে শেষ অবধি থেকো। কারণ আজকে ভিডিওতে কিন্তু বেশ ভালো চটকদারি তোমরা দেখতে চলেছো। কল্যাণী 22, মগরা 12, তাই তো দেখলাম মনে হলো। স্পিডের মাথা সবসময় বোর্ডের খেয়াল থাকে না। আমরা কল্যাণীর দিকেই এগোবো। মানে রোববার দিনকে রাইড করতে হেভি লাগে, কিন্তু আজকে গিয়ার্স পরে বেরোয়নি। বাইকিং গিয়ার্স পরে বেরোলে না কনফিডেন্স লেভেলটা বেশ হাই থাকে। যারা রাইডিং করে তারা ব্যাপারটা আমার সাথে একদম একমত হবে। কিন্তু আজকে কী বলতো, বেশি দূর তো যাবো না, ওই জন্য আজকে গিয়ার্স পরিনি। আর সত্যি কথা বলতে ডিসেম্বর মাসে আমরা আছি, তবুও মানে বেশ গরম আছে ওয়েদার। অদ্ভুত ব্যাপার, ডিসেম্বরে রীতিমতো আমাদের ঠান্ডা লাগার কথা। এখন আমি ভাবছি এরকম সময় যদি আমরা তাওয়াং বলো বা
অরুণাচলের যে কোনো সাইড বলো, বোমডিলা বলো, দিরাং বলো, আমরা বোধহয় ওখানে মানে ঠান্ডায় বোধহয় একদম জমে যেতাম। যেরকম সময় গেছিলাম দিরাঙে অতটা আর আমার কষ্ট হয়নি, কিন্তু বোমডিলায় বেশ ঠান্ডায় মানে ভালো কষ্ট পেয়েছি, তাওয়াংয়েও। আর ঠিক আছে, বাট ও যা জায়গা, যা ভিউ, তার জন্য ওইটুকু কষ্ট তো মানে সহ্য করতে রাজি আছি। বিশেষ করে তাওয়াং বলো, বুমলা পাস বলো, মানে এত সুন্দর লেগেছে আমার। তোমাদের বলছি এই কথাটা এই জন্যই, কারণ রিসেন্টলি ঘুরে এসেছি। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো, তোমাদের খুব ভালো লাগবে, মানে মাথা থেকে বেরোচ্ছে না, মানে এত সুন্দর জায়গা। তোমাদের একটা মজার কথা বলি, যখন আমরা ওই শিলিগুড়ি থেকে যখন ফিরছিলাম আমার বাড়ির দিকে, কন্যাগড়ের দিকে, তখন আমরা এই রাস্তা দিয়েই ফিরেছিলাম। তখন রাত্রিবেলা প্রায় 11:30 12টা নাগাদ বেজে গিয়েছিলো আর কি। তবে আমার হেভি লাগছে, তাই তোমাদের দেখাচ্ছি। গাড়ি 77-78 ছুটছে, না বোঝাই যাচ্ছে না, এত সুন্দর লাগছে। আজকে একটা নতুন জায়গার দিকে এগোচ্ছি, মানে এক্সপ্লোর করবার কথা মাথায় রেখে খুব ভালো লাগছে আর কি। তোমাদেরকেও বলবো যে রোববার করে যারা বাইক নিয়ে করো বা যাতায়াত করো, বাইক যাদের আছে আর কি, বাইক যারা চালাও, রোববার করে অবশ্যই একটা ছোট্ট করে হলেও ঘুরে আসবে। মানে আমার অন্তত মনে হয় হেভি রিফ্রেশমেন্ট হয়। সারা সপ্তাহের অক্সিজেনটা এই রোববারে একটা দিন ঘুরতে বেরোলেই তোমরা পেয়ে যাবে। অন্তত আমি যখন পাই তাহলে তোমরাও পাবে, এটাই বলবো। আর এরকম রাস্তা দিয়ে গেলে তো আর ছেড়ে দাও, কথাই নেই। অনেকে মনে আসতেই পারে যে রাহুল এর আগে এত বড় বড় জায়গা গেল, হঠাৎ করে এত ছোট্ট জায়গা যাচ্ছে। মানে আমিও এটা ভাবছিলাম যে ছোট জায়গা যাওয়ার কথা, কারণ কী জানো তো, সত্যি কথা বলতে আমি তো চাকরি করি একটা প্রাইভেট সেক্টরে, সবসময় এরকম লং ছুটি মারা তো সম্ভব না। তাও স্যার ম্যাডামরা আমাকে যথেষ্ট ভালোবাসেন, যথেষ্ট ছুটি দেন, তো তার থেকে বেশি এক্সপেক্ট করা মানে আমারই উচিত না, তাও ওনারা যথেষ্ট দেন। আর রইল কথা ইউটিউবে তো কন্টিনিউশনটা রাখতেই হবে, আমাকে ভিডিও দিয়ে যেতেই হবে। তার জন্য আমাকে রাইড করতেই হবে, রাইড করতে গেলে আমাদের ব্লগ করতেই হবে আর কি, মানে করবোই আর কি ইউটিউবের জন্য। তাই জন্য এই কন্টিনিউশনটা রাখার জন্যই ছোট্ট প্ল্যান করা। তবে এটা তোমরা নিশ্চিন্তে থাকো যে ওপরওয়ালার আশীর্বাদ থাকলে আর তোমরা সাথে থাকলে আমি অবশ্যই আবার বড় প্ল্যান করব। আর আমার প্ল্যানটা কীরকম বড় হয়, কীরকম হয়, তোমরা তো একটা আইডিয়া করেই ফেলেছো। কারণ আমি কিন্তু বাইক নিয়ে গোটা রাজস্থান করেছি, 200 সিসির বাইক নিয়ে, উইথ আমার ওয়াইফ 200 সিসির বাইক নিয়ে পুরো রাজস্থান কভার করেছি। আর তার উপর তোমরা এটাও দেখেছো যে অরুণাচল প্রদেশ আর মেঘালয় দুটোকে আমি একসাথে কভার করেছি, কোনো জায়গায় বাদ দিইনি, সব জায়গায় কভার করেছি। তো আমরা কল্যাণীর দিকে এগোচ্ছি আর কি। তোমাদের আগেও বলেছিলাম কল্যাণী হয়েই যেতে হবে কাঁচরাপাড়া। তো ওই জায়গাতে একটু দাঁড়িয়ে একবার গুগল আন্টিকে দেখে মিলিয়ে নিলাম আর কি, কারণ ফট করে ঘুরে গেলে ওয়ান ওয়ে তো আবার খুব সমস্যা হয়ে যাবে। এই ওভারব্রিজ দিয়ে যাচ্ছি, দারুণ লাগছে দেখো। এরকম কত নদী আমরা পেরিয়ে এসেছি, বলো এদিকটাও দেখাই। একটু ফগি হয়ে আছে, ভালো দেখা যাচ্ছে না, কিন্তু এরকম ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, নিচে গঙ্গা বয়ে যাচ্ছে। আমার অফিস যেহেতু বারাসাতে, আমি রোজই গঙ্গার ওপর দিয়েই যাই, গঙ্গা মায়ের দর্শন করে যাই। কিন্তু তবু এরকম হঠাৎ করে বাইক নিয়ে গঙ্গার উপর দিয়ে এরকম যাচ্ছি, তো মেঘালয় আর অরুণাচলের কথা খুব মনে পড়ে গেল। বিশেষ করে যখন আসামের ওপর দিয়ে যাচ্ছিলাম, এরকম প্রচুর নদী দেখেছি, কত যে সুন্দর নদী দেখেছি তোমাদের বলে বোঝাতে পারবো না। ইভেন তোমরা যারা ব্লগ দেখেছো তোমাদেরকেও বলি, সব নদী আমি ক্যাপচারও করতে পারিনি। মানে কত ভিডিও বেশি বড় দিলে মানুষ পছন্দ করবে না, ছোট দিলে কিছু না কিছু তো মিস হয়েই যাবে, এই হচ্ছে সমস্যা। আমরা 7 কিলোমিটার মতন দূরে আছি কাঁচরাপাড়া থেকে।
আর ওই 3 কিলোমিটার মতন বাকি আছে। জায়গাটা আমার খুব ভালো লাগলো, জায়গাটা বেশ নিস্তব্ধ নিরিবিলি, তাই না? বেশ ভালো লাগলো, মানে হই হট্টগোল শোর সারাবা নেই, না আমাদের ওখানকার থেকে যথেষ্ট মানে নিরিবিলি জায়গা, নিস্তব্ধ জায়গা। আমার এরকম জায়গা খুব ভালো লাগে, মাঝে মাঝে ভাবি ওরকম জায়গাতে বাড়ি করতে হলে ভালো হতো, কারণ আমাদের দিকে এত হর্নের সাউন্ড রে বাবা, বাপ রে বাপ। আমরা হালি শহরে ঢুকলাম, এখানে চারপাশে এরকম কাঠের প্রচুর দোকান, প্রচুর প্রচুর, চারদিকে দেখো রানী রাসমণির মূর্তি। এদিক দিয়ে আমরা সোজা যাব, হ্যাঁ আমরা সোজা এগোবো। আমরা ফুচকা গ্রামে ঢুকে গেছি, আর ওই 70 মিটার মতন বাকি দেখাচ্ছে গুগল আন্টি। ফুচকা গ্রামে তো ঢুকে গেছি আমরা। তখন যে নদীটা তোমাদের দেখালাম না, ওই ওপরে ব্রিজ দিয়ে এলাম, ওদিক দিয়ে এলাম, এখানে ঢুকলাম। চারদিকে গঙ্গা দেখো, কি দারুণ লাগছে। ওদিকটা যেন মনে হচ্ছে দেখো একটা কোনো দ্বীপের মতো, মানে ওদিকে গেলে হয়তো বোঝা যেত। আর এদিকে দেখো সব সুন্দর ফুচকা নিয়ে সবাই বসেছে। ওখানে এক জায়গায় একটা বোর্ডও দেখলাম, 10 টাকায় 10টা ফুচকা। খেয়ে তোমাদের দেখাবো, বলবো। তার আগে একবার জায়গাটা দেখিয়ে দিই, খুব ভালো লাগলো। এখানে একটা ছোট্ট মায়ের মন্দির আছে, এ দেখো মায়ের মন্দির আছে, খুব সুন্দর পরিবেশটা, দারুণ লাগলো। আমরা বাইকটাকে উপরে পার্ক করেছি, করে গঙ্গাটা দেখতে এদিকে এগিয়ে এলাম। গঙ্গা পাড় থেকে এই নদীর এই মন্দিরটার কথাই তোমাদের বলছিলাম। উপরটা দেখে ফট করে দেখে মনে হবে যেন দক্ষিণেশ্বরের মন্দিরের মতো। দেখো কি সুন্দর না, দারুণ লাগলো। ওদিকে পৌলবী বসে আছে, ওদিকে গঙ্গা পাড়ে আমরা গেছিলাম। আর এদিকে দেখো সব ফুচকা স্টল নিয়ে বসে আছে, আর এদিকে আমার বাইক রাখা। জায়গাটা দারুণ, আমার খুব ভালো লাগলো। এই দেখো কি দারুণ কচ্ছপটা, কি দারুণ কচ্ছপটা। পল্লবীও দেখছি, আমিও দেখছি, হেভি লাগছে। দেখো এত বড় এটা জায়গায়, কত বড় বড় মাছ। একটা মাছ তো মানে সাইজ মানে বোঝাই যাচ্ছে না, এত বড়, বিশাল বড় বড়। 4-5টা বেশি কচ্ছপ দেখলাম। হ্যাঁ 4-5টা বেশি। ও তো কি সুন্দর সাঁতার কাটছে, নিজে মনে কি সুন্দর, দারুণ। হ্যাঁ বাস সে মাঝে মাঝে যখন টায়ার্ড হয়ে যাচ্ছে, বডিটাকে কি সুন্দর ভাসিয়ে দিচ্ছে এই কচ্ছপটা, এই যে এইটা। হ্যাঁ এটা দেখো না, এটা সাইজ দেখো, বাপ রে বাপ। তোমাদের একবার রামপ্রসাদের মন্দিরটা সামনে থেকে একবার দেখিয়ে দিই। ভিতরে তো ছবি অ্যালাউ না, জানো নিশ্চয়ই, যে কোনো মন্দিরেই ছবি অ্যালাউ না। এই যে এটা বাইরের দিকটা, দাঁড়াও, এই যে দেখো সমস্ত ট্যুরিস্ট আসছে, গাড়ি নিয়ে আসছে। এই যে শ্রী শ্রী রামপ্রসাদ স্মৃতি মন্দির, কুমারহাট, হালি শহর। এই যে মন্দির, এখানে সবাই বসার জায়গা আছে, কি সুন্দর। আমরা ওদিকে পার্কিংয়ে গাড়ি রাখলাম, বাইকটা রেখে এলাম। 5 টাকা নিল। আমার খুব পার্সোনালি বলি, আমার খুব ভালো লাগলো জায়গাটা। দূরে মায়ের মূর্তি দেখা যাচ্ছে। তো রামপ্রসাদ মন্দিরে আমরা যে কারণে এলাম সেটা হলো, আমরা ফার্স্টে তো তোমরা দেখেছো ফুচকা গ্রামে গেছিলাম, তো ওখানে কিছু সংখ্যক ফুচকার গাড়ি বসেছে, কারণ তখন ওই সময় সবাই রেডি করে ফুচকা। তো 4টের পর আসল মানে ভিড়টা হয়। তো ভাবলাম ততক্ষণ কি করবো, আমরা মোটামুটি 2:30 পৌনে 3টে নাগাদ পৌঁছে গেছি, ঘন্টাখানেক হাতে সময় রয়েছে, ভালো সময় আছে, অনেকটা সময় ছিল। তো সেই জন্য আমরা ভাবলাম যে এতক্ষণ সময় তো হালি শহরটা একদমই কাছে, কাঁচরাপাড়া থেকে, আর হালি শহরে ঘোরার অনেক জায়গা আছে।
সেই জন্য ভাবলাম যে কিছু একটা জায়গা ঘোরা যাক, সব কিছু তো কভার করতে পারবো না, কারণ আমরা আজকে মেন এসেছিলাম ফুচকা গ্রামে ফুচকা খাবো বলে, আর একটা শুধু লং রাইডের জন্য। তো এখানে এসে একজন বললো যে রামপ্রসাদ মন্দিরটা একটুখানি সময়ের জন্য ভিজিট করে আসতে পারেন, ওটা খুব ভালো। সত্যি এসে খুব ভালো লাগলো। ভেতরে একটা মায়ের মন্দিরও আছে, রাহুল তোমাদের আগে যে মন্দিরটা দেখিয়েছে এদিকটা করে মন্দিরটা, এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ। তো চাইলে তোমরা ওখানে এসে পুজোও দিতে পারো। এখন আমরা একটু বসলাম, বসে এবার ডাইরেক্ট বেরিয়ে যাবো ফুচকা গ্রামের দিকে। এখান থেকে বেশি না, মিনিট 7-8 মতো লাগবে, বেশি দূর না। সব থেকে ভালো লাগলো মাছ আর কচ্ছপগুলো খেতে, হেভি লাগলো মাছ আর কচ্ছপগুলো, মানে রীতিমতো ভালো করে যত্ন করে তো খাওয়ানো দাওয়ানো হয়, বেশ মেনটেন হয় আর কি, খুব ভালো লাগলো। তো রামপ্রসাদের মন্দির থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। একটা মজার আর খুব ভালো খবর যেটা হলো, আমরা এখানে এসেছি তখন পুজো দেখলাম চালু হয়েছে। তো আমরা এসেছি যখন মায়ের কাছে এসেছি, পুজো না দিলেই না, মায়ের কাছে গেলাম, মানে এখান থেকে ফল প্রসাদ নিয়ে, সন্দেশ মিষ্টি যা আছে ফলের ফুল নিয়ে, হ্যাঁ ফল নিয়ে সব নিয়ে গেলাম, ভেতরে গিয়ে পুজো দিতে পারলাম। পুজো দিয়ে এখন আমরা আস্তে আস্তে এখানে বেরিয়েছি, মানে খুব ভালো লাগলো আর কি। ঠিক যেরকম মেঘালয়তে থেকে ফেরবার সময় গুয়াহাটিতে মা কামাখ্যার কাছে পুজো দিয়ে যেরকম ভালো লেগেছিলো, দক্ষিণেশ্বরে পুজো দিয়ে যেরকম ভালো লাগে, ঠিক তেমনি এখানে এসে একটা অদ্ভুত ব্যাপার, ফুচকা গ্রামে আসার কথা ছিল, এখানে এলাম, এখানে এসে পুজো দিতে পারছি, মানে অদ্ভুত একটা ফিলিংস, তোমাদের বলে বোঝাতে পারবো না। আর তোমরা অনেকে আছে হয়তো বুঝেও গেছো ব্যাপারটা। যাই হোক, চলো আস্তে আস্তে এগিয়ে যাই এবার ফুচকা গ্রামের দিকে। ফুচকা গ্রামে তো এসে গেছি। ফুচকা গ্রামে দেখো বালা ফুচকা স্টল, মেনু দেখো, মটন ফুচকা, রাবড়ি ফুচকা, চিকেন ফুচকা, চকলেট ফুচকা, চিংড়ি ফুচকা, লোটে ফুচকা, পনির ফুচকা, চিজ ফুচকা, জেলি ফুচকা, ম্যাঙ্গো ফুচকা, টক দই ফুচকা, মিষ্টি দই ফুচকা, ভুট্টা ফুচকা, চাটনি ফুচকা, আইসক্রিম ফুচকা, স্পেশাল টক জল ফুচকা। এই ছবি একজনকে একজনকে দেখাচ্ছি, একজন বাকিটা বলবে। সেটা ফুচকা খেতে খুব ভালোবাসেন, কিছু বলবে? ভালোবাসি, তুমি ভালো, দুজনেই ভালোবাসি বলে এখানে আসা। তো আমরা এসে আগে চিকেন ফুচকা অর্ডার করেছি, জল ফুচকাটা এখনও খাইনি, ওটা ইচ্ছা আছে সবার লাস্টে খাওয়ার। তো চিকেন ফুচকাটা 40 টাকায় 6টা পিস, মানে ওটা একটা প্লেট। তো দেখাই খেয়ে কেমন তোমাদের বলবো কেমন। জীবনে প্রথম চিকেন ফুচকা, দারুণ দারুণ, কোনো কথা হবে না, হেভি হেভি। চিকেন ফুচকাটা আমিও ট্রাই করলাম, কোনো কথা হবে না, অসাধারণ টেস্ট, দারুণ, মানে কম্বিনেশনটা যে এটা ভেবেছে, মানে মুখে গিয়ে পুরো ব্লাস্ট করলো। লোটে ফুচকাটাও নিয়েছি, ওই যে লোটে ফুচকা, এটাও খেয়ে জানাচ্ছি তোমাদের কেমন। লোটে ফুচকা ট্রাই করছি, কেমন লাগলো লোটে ফুচকা? পুরো ব্যালেন্স, মানে আমিও একটা খেয়েছি, মানে দারুণ, আমিও একটা খেয়ে ট্রাই করে নিয়েছি অলরেডি, দারুণ। দুজনে একসাথে লোটে ফুচকা ট্রাই করছি আবার নতুন করে, লোটে ফুচকা। কথা হবে না, এখন আমরা চিকেন আর লোটে ট্রাই করলাম, কোনো কথা হবে না। তো এখন আবার নিয়েছি চিংড়ি ফুচকা, দেখতে পাচ্ছ অদ্ভুত অদ্ভুত, মানে তোমরা কম্বিনেশনগুলো ভাবছো, তো কম্বিনেশনগুলো সত্যি খুব অদ্ভুত, কিন্তু টেস্ট অসাধারণ। টেস্ট এখন অব্দি চিংড়ি, চিকেন আর তোমার লোটে খেলাম, অসাধারণ লেগেছে। এবার চিংড়িটা খেয়ে বলছি কেমন। কিছু বলার নেই, কিছু বলার নেই, মন দিয়ে খাচ্ছি, জাস্ট ফাটাফাটি, কোনো কথা হবে না। চিকেন বলো, লোটে বলো, আর তোমার চিংড়ি বলো, এই তিনটে যে খেলাম, তিনটে তোমার 40 টাকা করে নিলে 6 পিস করে দেয়। হ্যাঁ, আমি তো বলবো অবশ্যই তোমরা একবার অন্তত এসে ট্রাই করে এখানে দেখতে পারো, দারুণ লাগবে। তো এখন দেখো নিয়েছি আবার চিজ ফুচকা, এই যে চিজ ফুচকার মানে ওপরে দেখে খুব টেস্টি লাগছে। তোমাদের বলি, এর আগে নিয়েছিলাম চিংড়ি ফুচকা, জাস্ট অসাধারণ, তোমায় বললামই। এবার বলবি চিজ ফুচকা খেয়ে বলবে টেস্ট কেমন।
আমি একবার একটু খেয়ে নিই। এটাও মানে একটু অন্য টাইপের, ওগুলো যেমন দারুণ, ভাই কিছু বলার নেই। আমি খেলাম, দারুণ লাগলো। আমি অবাক হচ্ছি যে প্রত্যেকটা টেস্টই এত সুন্দর, ওয়েল ব্যালেন্সড। আমার খুব ভালো লাগছে। এই হলো চকলেট ফুচকা। কোনো কথা হবে না। এটা একটা দিয়ে দিয়েছি মিষ্টি দই, এটা দেখো, এটা খেয়ে মিষ্টি একবারে দই। বলে দাও কেমন। আমি যে এখানে থেকে যাবো, পার্মানেন্টলি মনে হচ্ছে এখানে থেকে যাবো, কারণ এত ভালো খেতে মুখে ফুচকা। আমি এখানে থেকে যাবো। দই ওর ফুচকাটা আছে। দই ফুচকাটা মিষ্টি দই। মিষ্টি দই, টক দই কিন্তু না, মিষ্টি দই ফুচকা দারুণ খেতে, দারুণ। আর তোমার চকলেট ফুচকা ছেড়ে যাও, জাস্ট মাইন্ড ব্লোয়িং। তো পৌলবীও তোমার মিষ্টি দই ফুচকা আর চকলেট ফুচকা ট্রাই করলো। পৌলবী অসাধারণ। জাস্ট অসাধারণ, তাই তো? মিষ্টির ক্ষেত্রে যদি বলি এই কম্বিনেশনটা ভীষণই ভালো, খুবই ভালো। কিন্তু আমি পার্সোনালি বলবো আমার যেহেতু ঝাল ঝাল বেশি ভালো লাগে, তো চিকেন দইতে আর চিংড়িটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আর যারা মিষ্টি প্রেফার করো তাদের এটা অসাধারণ লাগে। অনেকগুলো আইটেম ট্রাই করলাম, ট্রাই করার পর এখন নিয়েছি, দেখো এখানে দেখো চিকেন চিজ পিৎজা, এই পিৎজা বলছি, সরি, ফুচকা, কতগুলো আইটেম আছে দেখো। এর মধ্যে অনেকগুলোই ট্রাই করেছি, ট্রাই করে এখন চিকেন চিজটা নিলাম, জাস্ট ফাটাফাটি, অসাধারণ। প্রত্যেক কটা আইটেমই 40 টাকা করে নিল আগের প্লেটগুলো, এটা শুধু 50 টাকা নিয়েছে, 6 পিস দিচ্ছে, জাস্ট অসাধারণ। এখানে চারদিকে গ্রামটা একবার দেখিয়ে দিই, সবাই বাড়িতে সামনে তোমার বিক্রি করে, ফুচকা বিক্রি করে, পড়লে এবার দেখিয়ে দাও। দেখো এখানেও সব লাইন দিয়ে সবাই ফুচকা খাচ্ছে, এইদিকেও তাই। মানে এটা মনে হচ্ছে যেন একটা মেলা, গ্রাম নয় মেলা। মানে একজনের সাথে কথা হলো, উনি বলছিলেন যে এখানে 100টা বাড়ির মধ্যে মানে 90 জনই এরকম ফুচকা বিক্রয় করেন। তো দেখো কি সুন্দর লাগছে, মানে বেশ জায়গাটা খুব সুন্দর, মেলার মতো লাগছে। বালা ফুচকা স্টলে সব ফুচকাগুলো ট্রাই করলাম, তোমাদেরকেও দেখালাম। হ্যাঁ, পৌলবী তো মানে রীতিমতো আপ্লুত হয়ে গেছে ফুচকা খেয়ে। 10 টাকায় 10টা ফুচকা এখনও শুধু খাওয়া হয়নি, মানে জল ফুচকা ওরা 10 টাকায় 10টা দেয়, এটা হচ্ছে ওদের মানে এখানকার বৈশিষ্ট্য। এখানেও একটা বাড়িতে ফুচকা বিক্রি হচ্ছে, ওই সামনেও দেখো একটা বাড়িতে ফুচকা বিক্রি হচ্ছে, দেখো কত লোকজন, সবাই ফুচকা খেতে ব্যস্ত। ওই দেখো ওখানেও বিক্রি হচ্ছে, এইখানেও বসে বিক্রি হচ্ছে, সামনেও বিক্রি হচ্ছে, চারিদিকে। এখানে বাড়ির যে লোকরা যারা ফুচকা বিক্রি করছে তারা পাইকারিও সাপ্লাই করে। খুব এনজয় করলাম আজকের দিনটা, খুব ভিড়, অনেক লোকজন, সবাই খেতে আসছে, বাইরের থেকেও লোক আসছে টোটো ভাড়া করে। হ্যাঁ, ইভেন আমি দেখলাম 2 হুইলার করে 4 হুইলার করে বহু লোক খেতে এসছে। আজকের দিনটা ফুচকা গ্রামকে টাটা বলে বেরিয়ে যাচ্ছি। খুব এনজয় করলাম আজকে ফুচকা গ্রামে, দারুণ দারুণ সব আইটেম, জীবনে প্রথমবার খেলাম, আমি খেলাম, পৌলবী খেলো, মানে জাস্ট অসাধারণ, কিছু বলার নেই। কারণ আস্তে আস্তে ন্যাশনাল হাইওয়ের দিকে এগোচ্ছি, গ্রামকে টাটা বলে কাঁচরাপাড়ার উপর দিয়ে উঠলাম। কাঁচরাপাড়ার মার্কেটটা মারাত্মক জমজমাট, খুব জমজমাট, অথচ 5 মিনিট 10 মিনিট এগোলেই ফুচকা গ্রামটা পড়ে কাঁচরাপাড়া থেকে। যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম, ওল্ড দিল্লি রোড ধরে এসেছিলাম মগরার ওপর দিয়ে, সেই রাস্তা দিয়ে এলাম। ভদ্রেশ্বর এসে গেছি আমরা অলরেডি। তো আমরা কোন্নগর ঢুকে গেছি, কোন্নগর স্টেশনের কাছাকাছি প্রায় এসে গেছি। পাড্ডানকুনি ওখান দিয়ে আমরা ঢুকলাম। আজকে আমাদের উইকেন্ডের রাইডটা তোমরা দেখলে, ছোট্ট একটা রাইড,
এরকমভাবে আমরা আজকের দিনটা স্পেন্ড করলাম আর তোমাদেরকে দেখালাম কি করলাম না করলাম সব দেখলে তোমরা। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানিও, তোমাদের কমেন্টসের মাধ্যমে সেটা জানিও, খুব ভালো লাগবে। তাহলে আবার খুব শীঘ্রই তোমাদের সামনে আমি আবার চলে আসবো নতুন একটা কোনো ভিডিও নিয়ে। চলো আজকে ভিডিও আর বাড়াবো না, আজকে দেখানোর মতন আর কিছুই নেই, আজকে ভিডিও এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে।